যা পারে করুক, তুমি পারে বেশ ভালো কথা। তুমি আরো 4 দিন আসো না। এইচএসসি Chapter 1 পেপার 2, ঠিক আছে? তাহলে হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স, তাপ এবং তাপগতিবিদ্যা। তাপ এবং তাপগতিবিদ্যাতে আমরা যে বিষয়গুলো কি একটু ভালোভাবে পড়বো সেটা হচ্ছে এখানে আমাদের কি বিষয় নিয়ে পড়া সেটা আগে, মানে অধ্যায়টা কি সম্পর্কে সেটা আগে পড়বো। এখানে আমরা পড়বো তাপ নিয়ে, তাপগতিবিদ্যার অংশ। তোমার এখানে আমরা পড়বো হলো ল, অর্থাৎ তাপগতিবিদ্যার সূত্রগুলা, ঠিক আছে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, ঠিক আছে, অর্থাৎ শূন্যতম সূত্র, এই বিষয়গুলো আমরা এখানে পড়বো, ঠিক আছে? তার ভিতরে আজকে আমি প্রথমত শুরু করি হচ্ছে স্কেল দিয়া। তাপগতিবিদ্যার প্রথমত শুরু করব কি স্কেল দিয়া, ঠিক আছে? এখন তাপগতিবিদ্যার যে স্কেল বিষয়টা আমরা শুরু করব সেটার ক্ষেত্রে দেখো, মনে করো যে আমি 3টা স্কেল লিখলাম, ঠিক আছে? 3টা স্কেল দাগায় নিলাম। 3টা স্কেলেরই আমরা নাম এবং নিম্ন স্থিরাঙ্ক দেব। এটা 0 ডিগ্রি, এটা মনে করো যে 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? 0 ডিগ্রি সেলসিয়াস, এটা 100 ডিগ্রি সেলসিয়াস, এটা সেলসিয়াস স্কেল। এটা মনে করো যে 212, আর এটা মনে করো 32, এটা মনে করো 273, আর এটা মনে করো 373, ঠিক আছে? এই হলো আমাদের ম্যাথমেটিক্যাল হিসাব। এটা ফারেনহাইট আর এটা হলো কেলভিন, ঠিক আছে? এই 3টা সেট আপ আমাদের স্কেল আমরা পড়ি। আরও আছে র্যাঙ্কিং স্কেল, রোমার স্কেল, রোদ স্কেল, অ্যালকোহল স্কেল, বিভিন্ন স্কেলের তাপমাত্রা আছে, আমরা সেগুলো পড়বো। কিন্তু তুমি যদি এখন বিষয়টাকে এইভাবে চিন্তা করো যে ধরো তোমার কাছে একটা থার্মোমিটার আছে জ্বর মাপা, সেটা নিয়ে গেছো তুমি সূর্যের তাপমাত্রা মাপার, সম্ভব? হ্যাঁ, তোমার কাছে একটা থার্মোমিটার আছে দিনের তাপমাত্রা মাপার, সেটাকে নিয়ে গেছো তুমি সূর্যের তাপমাত্রা মাপার, সম্ভব? হ্যাঁ, তাই বলে কি সূর্যের তাপমাত্রাটা মাপে নাই? মাপছে তো। তার মানে বিভিন্ন ধরনের স্কেল আছে। তা আমরা আপাতত সিম্পল স্কেলটা শিখবো। তো যাই হোক, এখানে আমরা চিত্রটা পড়ার যখনই আমি আঁকাছি এখানে অন্য কিছু আগে আমাকে পড়তে হবে। তারপরে প্রথমত হচ্ছে জিরোটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, ঠিক আছে? নিম্ন স্থিরাঙ্কটা কি, কারো কোনো আইডিয়া আছে যে নিম্ন স্থিরাঙ্ক কাকে বলে? হ্যাঁ, এটা নিম্ন স্থিরাঙ্ক কাকে বলে, কোনো আইডিয়া আছে কারো? তোমাদের শর্ট সিলেবাসে এটা 9-10 ছিল না। তাপ ও তাপগতিবিদ্যার 6ষ্ঠ অধ্যায় তোমরা স্কিপ করছো, ঠিক আছে? কিন্তু এখানে তোমাদের আছে, এই জন্য বলতেছি নিম্ন স্থিরাঙ্ক কি, এটা কি জানো? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোন স্কেলের তাপমাত্রা সর্বনিম্ন 0 ডিগ্রি? সেটা সেলসিয়াস স্কেলের তাপমাত্রা 0 ডিগ্রি, বাট আমি বলতেছি নিম্ন স্থিরাঙ্ক কাকে বলে, ঠিক আছে? যে বিষয়টা এরকমভাবে ধরতে পারি যে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি জমে বরফে পরিণত হয় সেটাকে বলতে পারি আমরা নিম্ন স্থিরাঙ্ক, ঠিক আছে? ঠিক আছে, ওইটা 32 আর ওটা 273, ঠিক আছে? আর ওইটাতে উপরের ক্ষেত্রে কি, যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি বাষ্পে পরিণত হয়, যে তাপমাত্রায় বিশুদ্ধ পানিটা কিসে পরিণত হয়? বাষ্পে পরিণত হয়, সেটাকে কি বলে? ঊর্ধ্ব স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু 3টা স্কেলের ইকুয়ালিটি সম্পর্কটা দেখি, ঠিক আছে? আচ্ছা, নাম হলো আমাদের কি, টপিকের নাম হলো স্কেলের সম্পর্ক। কি নাম? স্কেলের সম্পর্ক। তাহলে নিম্ন স্থিরাঙ্ক, আগে লেখো স্কেলের নাম। একটু আমি ক্যালকুলেশনটা করে নিই। স্কেলের নাম বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড ঊর্ধ্ব স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক, ঠিক আছে? এটা এখন প্রথমটার ক্ষেত্রে স্কেলের নাম কি? সেলসিয়াস। নিম্ন স্থিরাঙ্ক কত? 0। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 100। নিম্ন স্থিরাঙ্ক কত? 0। আবার ফারেনহাইট, ঊর্ধ্ব স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক কত? 32। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 212। নিম্ন স্থিরাঙ্ক 32। কে মাইনাস 273 ডিভাইডেড 373 বিয়োগ হলো 273। কোনো সমস্যা? স্কেলের নাম বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক।
এখন দেখো সি ডিভাইডেড 100 ইকুয়াল টু এফ মাইনাস 32 ডিভাইডেড 180, আর এখানে হচ্ছে কে মাইনাস 273 ডিভাইডেড 100। নিচে যদি আমি একটু কাটাকাটি করি তাহলে সি 20 দিয়ে কাটি, তাহলে সি 5 এফ 32 9 আর ইকুয়াল কে 273 ডিভাইডেড 5। এইটাই হলো আমাদের নির্ণয় বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। এখন কি বিষয়টা বুঝছো? এখন এই জায়গাতে একটা বিষয়, সেটা হচ্ছে আমরা যখন রোধ স্কেলের ক্ষেত্রে লিখবো, ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে দেখবা তোমাদের বইতে দেয়া আছে একটা হলো স্কেলের নাম দেওয়া রাখছে, আর এখানে নিম্ন স্থিরাঙ্ক না দিয়ে এখানে দেখবা আইস বিন্দু লিখছে, আর এখানে ঊর্ধ্ব স্থিরাঙ্ক না দিয়ে স্টিম বিন্দু লিখছে, বা বড় মানে ওখানে লিখছে আইস আর এখানে লিখছে স্টিম বাষ্পবিন্দু। বুঝছো? এটা তোমাদের বইতে দেখো, তোমাদের বইতে খেয়াল করে দেখবা এরকম আছে, ঠিক আছে। এই বিষয়টাই লেখা আছে, এইটাই লেখা আছে। মূল বিষয়টা হলো নিম্ন স্থিরাঙ্কের জায়গায় তোরা লিখছে হচ্ছে থিটা আইস অর এক্স আইস, ঠিক আছে, অথবা আর আইস, দেখো এই বিষয়গুলো লেখা আছে। আর ঊর্ধ্ব স্থিরাঙ্কের ক্ষেত্রে লেখা আছে হচ্ছে থিটা স্টিম, ঠিক আছে, এসটি লেখা আছে, এসটি এম লেখা আছে, স্টিম আছে কোথাও, অথবা এক্স স্টিম অথবা আর স্টিম। মানে রোধ স্কেলের ক্ষেত্রে আমরা আর ব্যবহার করব, যে একটা নির্ধারিত স্কেলের জন্য আমরা এক্স ব্যবহার করব, আর এর জন্য আমরা থিটার জন্য থিটা এটা ব্যবহার করব। বুঝছো? এই বিষয়গুলো সাধারণত তোমাদের বইতে অনেকগুলো সূত্র আবিষ্কার করা আছে, যেটাই ঘটনা ঘটুক মূল থিম হচ্ছে একটাই। তা আমাদের এই বিষয়টা একটু উঠায় নাও, নিলে আমরা পরবর্তী স্কেলের সম্পর্কগুলো দেখতে পারি। সমান, ঠিক আছে, কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেল ও সেলসিয়াস স্কেলের মান সমান, ঠিক আছে। কোন তাপমাত্রায় কি ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেলের মান কি সমান। এই দেখো, এখন আমি নিচ্ছি কোনটা সেলসিয়াস আর কি ফারেনহাইট, তাহলে আমরা সি ইকুয়াল টু এফ ইকুয়াল টু এক্স ধরে নিই, যেহেতু দুইটারই মান সমান ধরতে চাচ্ছি আমরা, তাহলে এটা সমান আমরা কি ধরছিলাম এক্স, তাহলে এক্স ডিভাইডেড 5 ইকুয়াল টু এক্স মাইনাস 32 ডিভাইডেড 9, আর গুণ করো 9x ইকুয়াল টু 5x মাইনাস, এটা গুণ করলে কত হয় দেখো তো 160, এটা এই পাশে পার করে দাও, তাহলে 9x মাইনাস 5x ইকুয়াল টু মাইনাস 160, তাহলে 4x ইকুয়াল টু মাইনাস 160, তাহলে x ইকুয়াল টু মাইনাস 160 ডিভাইডেড 4, তাহলে x ইকুয়াল টু 40 মাইনাস 40। তাহলে অতএব আমরা এখন কি লিখতে পারি যে মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মান কি সমান, ঠিক আছে। বুঝছো? হ্যাঁ, বুঝছো? আচ্ছা, এখন আমরা দেখো এই কেলভিন আর হচ্ছে ফারেনহাইট বের করি, তাহলে একই প্রশ্ন, শুধু আমরা এটা কি ছিল কেলভিন আর হ্যাঁ কোন তাপমাত্রায়, প্রশ্নটা হবে কি কোন তাপমাত্রায় কেলভিন আর ফারেনহাইট স্কেলের মান সমান। তাহলে কেলভিন 273 কেলভিন ইকুয়াল টু ফারেনহাইট ইকুয়াল টু এক্স, তাহলে এখানে কি লিখবো এক্স মাইনাস 32 ডিভাইডেড 9 ইকুয়াল টু এক্স মাইনাস 273 ডিভাইডেড 5, তাহলে আরেকটা আর গুণ করে দেখো 5x মাইনাস 160, এদিকে গুণ করো 9x মাইনাস এটা গুণ করে দেখো তো কত হয় 273 গুণ হলো 9, এক দ্রুত করো একজন 2457 নাকি? হ্যাঁ, আচ্ছা, এখন এটা এক্স আলাগুলো এক পাশে করো, এক্স সারাগুলো এক পাশে করো, এখন ক্যালকুলেশন করো, এটা হলো মাইনাস 4x, এটা ক্যালকুলেশন করো কত হয়, এটা বিয়োগ করো, মাইনাস 2297, বিয়োগ করো কত হয়, তাহলে এক্স ইকুয়াল টু 2297 ভাগ 4, তাহলে এক্স এর মান কত ভাগ করলে কত হয়, আচ্ছা 574.25, তাহলে
কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেল এবং ফারেনহাইট স্কেল সমান? 574.25। ঠিক আছে। আচ্ছা, এখন একইভাবে কি সেলসিয়াস আর কেলভিন কি সমান হবে? কোনো দিনও না। স্যার এই দুটো তুলি আর তা ঠিক আছে, কিন্তু আমি যেটা বলতেছি লজিক্যালি বোঝো। এইটা আর এইটা একই রকম। তুমি যেটা প্রথমত কি করলা, এই দুইটা সম্পর্ক স্থাপন করলা না, এটার সাথে এটা স্থাপন করলা আর এটার সাথে এটা স্থাপন করলা। এখন প্রশ্ন হচ্ছে এটার সাথে কি এটা স্থাপন করা সম্ভব? একই রকম ভাবে সম্ভব কি? হ্যাঁ, আচ্ছা, হবে না, সম্ভব হবে না। ঠিক আছে, কেন হবে না তার জন্য আমি এই চিত্রটা মিশাই দিচ্ছি। আগে একবারে করে দিই, পরে উঠায় নাও, প্রয়োজনে 2 মিনিট আমি অফ রাখবো। কেন হবে না সেটা আগে দেখো। না হওয়ার কারণ এর ঘর সংখ্যা হলো 0 থেকে কত পর্যন্ত? 100 পর্যন্ত। এর শুরুই 273 থেকে। কেমনে এক জায়গায় মিলাইবা? দুইটাকে তুমি কেমনে এক জায়গায় মিলাইবা? এর শুরু 0 থেকে 100 পর্যন্ত, আর ওর শুরুই 273 থেকে। কেমনে মিলাইবা? তারপরেও দেখো, তোমাদের আমি প্রমাণ করে দিচ্ছি সম্ভব হয় কিনা। তাহলে C/5 = K - 273 ডিভাইডেড কত? 5 না? আচ্ছা, 2 5 5 আমরা কেটে দিতে পারি। আর তার আগে আমরা একটা মান ধরেই নিতে পারি, তাহলে C = K = X, তাই না? তাহলে X/5 = X মাইনাস কত? 273 ভাগ হলো 5। 5 5 আমি তাহলে কেটে দিই। 5 5 কেটে দিলে কি? X = X - 273। এখন দেখো তো, X যদি এই পাশে পার করি তাহলে X - X = -273। আমার প্রশ্ন হচ্ছে Xই নাই, তাহলে তো মানটা বের করবে কার? দেখছো, তাহলে কি সম্ভব? এই জন্য বলছি যে দেখো, এটা কিন্তু একটা বিশাল এমসিকিউর মতো, যে এটাতে সেলসিয়াস আর ফারেনহাইট যখন তখন 40, যখন কেলভিন ফারেনহাইট তখন 500, আর যখন ওইটা না তখন কোনো সম্পর্কই আসার কথা না এবং আসেও না। তাপগতিবিদ্যার 0তম সূত্র, অর্থাৎ 0 ল অফ থার্মোডাইনামিক্স। ঠিক আছে, তাপগতিবিদ্যার 0তম সূত্রটা একদম ইজি, যদি তোমরা একটু বুঝে সূত্রটা লেখো। এ একটা পাত্র, বি একটা পাত্র, সি একটা পাত্র। ঠিক আছে, যদি দুইটি বস্তু দ্বিতীয় বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে, তাপীয় সাম্য অবস্থায় মানে কি? সমান। সমান। ঠিক আছে, যদি কি দুইটি বস্তু, ভালোভাবে বোঝো, যদি দুইটি বস্তু, ঠিক আছে, অর্থাৎ এক কথায় যদি আমি এখানে হিসেবে বলি, প্রথম এবং তৃতীয় বস্তু যদি দ্বিতীয় বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে, তাহলে প্রথম এবং তৃতীয় বস্তুর তাপীয় সাম্য অবস্থায় থাকবে। ঠিক আছে, স্যার প্রথম এবং তৃতীয় বস্তু এক হবে, মানে না 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 না, প্যাঁচ না, ওইভাবে প্যাঁচ লাগান যাবে না। দেখো, যদি প্রথম এবং তৃতীয় বস্তু দ্বিতীয় বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে, তাহলে প্রথম এবং তৃতীয় বস্তু তাপীয় সাম্য অবস্থায় থাকবে। দেখো, থাকবে। যদি বিষয়টা এমন যে বাংলা ভাষায় যদি তোমাকে বলি কোনো সূত্র হিসেবে না দিয়া, এই বস্তু যদি এই বস্তুর সাথে তাপে সাম্য অবস্থায় থাকে, ধরো এর যা তাপ এরও তাই তাপ, আবার এরও যা তাপ এরও তাই তাপ, তাহলে কি এই এটা সমান না? কথার কথা যে এই বস্তু মনে করো যে 20 ডিগ্রি সেলসিয়াস, যদি সমান হয় তাহলে অপরটাও সমান। এটা মনে করো 20 ডিগ্রি, তাহলে এটার সমান এটা, তাহলে এটাও 20 ডিগ্রি। আবার এটার সমান এটা, তার মানে এটাও 20 ডিগ্রি, তার মানে এটার সাথে এটার 20 ডিগ্রি। স্যার তার মানে তো তিনটাই সমান হবে। হ্যাঁ, তাহলে তিনটাই সমান হবে। অবশ্যই স্যার, এটা মহামারী কি জিনিস তোমাদের কাছে মনে হয়, স্যার এটা আবার কি হলো, এটা কোনো সূত্র হলো? এটাই সূত্র। কারণ এই সূত্রটা কিভাবে, ধরো এটা একটা থার্মোমিটার, থার্মোমিটারের ভিতরে কি থাকে? পারদ থাকে, তাই তো? পারদ থাকে, হ্যাঁ, তাই থাকে না? পারদ থাকে। আচ্ছা, থার্মোমিটারের মাথায় কি থাকে? একটা স্টিলের বাল্ব থাকে, তাই না? এটাকে বলে বাল্ব। ক্লিয়ার? আচ্ছা, আর একজন মানুষ এখানে। এখন আমরা যখন মানুষকে জ্বর মাপি, তখন কোন স্টাইলে মাপি দেখো তো? এই মানুষের শরীরে ভিতরে কি থার্মোমিটার দিই? হ্যাঁ, না কি দিই? এই যে বাল্বের এই মাথার অংশটা দিই না? তাহলে দেখো,
এটাকে যদি প্রথম বস্তু ধরি, এটাকে যদি দ্বিতীয় বস্তু ধরি, আর এটাকে যদি তৃতীয় বস্তু ধরি, তাহলে দেখো তো প্রথম বস্তুর তাপ প্রথমে কে নিবে? দ্বিতীয় বস্তু নিয়ে এর তাপ আর এর তাপ সমান হবে, হবে না? মানে এর যে আর বডির তো আমরা যখন জ্বর আসলে যখন জ্বরটা মাপি তখন এখানকার তাপ তো এ নেয়, নিয়ে কি করে? এখানকার তাপটা এ নেয় না, নিয়ে কি করে? সমান করে। তার মানে আমি বলতে পারি কি এর তাপ যা এর তাপও তাই। আবার এর তাপ যত বৃদ্ধি পায় থার্মোমিটারও তত বৃদ্ধি পায়। তাহলে কি আমি বলতে পারি যে এর তাপ আর এর তাপ সমান? তাহলে কি এটার সাথে সম্পর্ক না? এটাই হলো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। যদি কখনো পরীক্ষাতে আসে যে থার্মোমিটারকে কোন নীতির ভিত্তিতে, জ্বর মাপা থার্মোমিটারকে কোন নীতির ভিত্তিতে তারপর তাপগতিবিদ্যার কোন সূত্রের আলোকে ব্যাখ্যা করা যায়, তাহলে কি দিবা? শূন্যতম সূত্র। ঠিক আছে? কিভাবে থার্মোমিটারের সাথে শূন্যতম সূত্রের সম্পর্ক বুঝছো, নাকি আবার রিপিট করা লাগবে? তোমাদের বইয়ে একটা সুন্দর একটা চিত্র দিছে, এরকম করে এরকম একটা চিত্র দিয়ে দিছে না? এটা পি, এটা কিউ, এটা আর, এরকম একটা চিত্র দিছে না? এটা দ্বারা কি বুঝাইছে বলো তো? যে প্রথম বস্তু যদি দ্বিতীয় বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে, দ্বিতীয় বস্তু যদি তৃতীয় বস্তুর সাথে সাম্য অবস্থায় থাকে, তাহলে প্রথম আর তৃতীয় বস্তু তাপীয় সাম্য অবস্থায় থাকবে। একই জিনিস না? এটাই তাপগতিবিদ্যার কি শূন্যতম সূত্র। এখন দেখো নিজে বুঝছো কিনা সেটা আগে দেখো, তারপরে যা করা লাগে আমি করতেছি।